বন্ধুরা, আমি কাতার থেকে কুয়েতে চলে এসেছি। আমরা এখন ছুটে চলছি কুয়েত সিটির দিকে। আমার সাথে রয়েছে আমার কিছু বন্ধু এবং পরিজন। প্রশস্ত রাস্তা এবং দামি গাড়ির সমাহার এখানে প্রচণ্ড লক্ষণীয়। দূরে দেখতে পাচ্ছি কুয়েত লিবারেশন টাওয়ার। আদতে এটি একটি জলাধার বা ওয়াটার রিজার্ভার আমরা বলতে পারি, এবং এর ঠিক মাঝখানে রয়েছে প্রদর্শন কক্ষ, যেটির মাধ্যমে আপনি দেখতে পাবেন সমগ্র কুয়েত সিটি। অত্যন্ত সুন্দর এই টাওয়ারটির থেকে রাতের সুন্দর কুয়েত সিটিকে খুব ভালো মতো দেখা যায়। রাতের আলোয় চারিদিকে যেমন ঝলমল করছে, তেমনি মানুষের কোলাহলও অনেক বিদ্যমান। কেউ দেখে বলবে না যে কুয়েতে করোনারও যথেষ্ট প্রভাব রয়েছে। আমাদের আজকের গন্তব্য হলো সুক আল মোবারক। কুয়েতে রাতের শহরে সুক আল মোবারকে এই যাত্রাটি আমার এক বন্ধু আমাকে আগেই বলে দিয়েছিল, কারণ সুক আল মোবারকটি হলো বাংলাদেশের নিউ মার্কেটের মতো অনেক জমজমাট এবং এখানকার কাবাব অনেক বিখ্যাত। এই ফাঁকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি কুয়েত সম্বন্ধে। Kuwait, officially the state of Kuwait, is a country in Western Asia situated in the northern edge of Eastern Arabia at the tip of the Persian Gulf. It borders Iraq to the north and Saudi Arabia to the south. As of 2016, Kuwait has a population of 4.5 million people. 1.3 millions are Kuwaitis and 3.2 millions are expatriates account for approximately 70% of the population. Kuwait is a constitutional sovereign state with a semi-democratic political system. Kuwait has a high-income economy backed by the world's sixth largest oil reserves. The Kuwaiti dinar is the highest valued currency in the world. According to the World Bank, the country has the 19th highest per capita. The constitution was promulgated in 1962. Kuwait is a home to the largest opera house in the Middle East. The Kuwait National Cultural District is a member of the Global Cultural District Network. আজকে আমি এসেছি কুয়েত সিটিতে অবস্থিত সুক ইরানি মার্কেটে। সুক বলতে সাধারণত আমরা বাজারকে বলে থাকি, আরবি শব্দ সুক মানে বাজার। আমরা আজকে এখানে এসেছি কাবাব খেতে। এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং অনেক জমজমাট। আপনি আসলে বুঝতেই পারবেন না যে এখানে
করোনার কোনো প্রভাব রয়েছে, কিন্তু মানুষের মুখ দেখে বোঝা যায়, কারণ সবাই মোটামুটি সবাই মাস্ক পরিধান করেছে। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত মুরাল হোপ। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন আমার সাথে মাহিস ডায়েরিতে। আজকে আমি এসেছি ইরানি মার্কেট, এটাকে বলা হয় সুক ইরানি মার্কেট। এটা অবস্থিত কুয়েত সিটিতে। আসলে এটা বাংলাদেশের অনেকটা নিউ মার্কেটের মতো, এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়। আমার সাথে আমার একটি গ্রুপ রয়েছে, আমি আপনাদেরকে মার্কেটটা দেখিয়ে দিচ্ছি। সুক ইরানি মার্কেটে দেখুন, এখানে যেমন ফলের দোকান রয়েছে, তেমনি আতর এবং অন্যান্য বেকারি দোকানও রয়েছে। এই পাশে মাছের দোকানও রয়েছে। আমার সাথে আমার কিছু ভাইরা রয়েছে, ইনি এসেছেন জার্মানি থেকে। এখানে আসলে সব ধরনের গ্রোসারিজ থেকে শুরু করে ফ্রুটস, সবজি, মাছ সব কিছুই মোটামুটি পাওয়া যায়। দেখুন, এ পাশে রয়েছে মনোহরির দোকান, এবং এ পাশে রয়েছে আমরা আজকে এসেছি কাবাব খাওয়ার জন্য। এই ফলটি আমার বাসায় একসময় ছিল, এখন গাছটি নেই, আতা ফল বলে। আপনাদের সাথে অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখানে যাবতীয় যে সকল ফল মূল বা শাকসবজি দেখছেন, সেগুলো সব কিছুই বিদেশ থেকে আমদানি করা। এদের মুদি দোকানগুলো বাংলাদেশের মুদি দোকানগুলোর মতোই। একটি মিষ্টির দোকান, আরবীয় মিষ্টি। এখানে রয়েছে কসমেটিক্স, ছোটখাটো কসমেটিক্সের দোকান, সব কিছু রয়েছে। প্রচণ্ড গরম বিধায় এখানে হিউমিডিফায়ার ইউজ করা হয়েছে, দেখছেন। হিউমিডিফায়ারের মাধ্যমে পরিবেশটাকে শীতল রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। We are now roaming around the Souk Al Mubarakiyah. In the meantime, I am telling you about the Souk Al Mubarakiyah. Souk Al Mubarakiyah is a souk in Kuwait City, Kuwait. It is one of the oldest souks in Kuwait and was the center of trade prior to the discovery of oil. This popular traditional market is located in Kuwait City between Abdullah Al Mubarak, Abdullah Al Salem and Palestine streets. আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটি, যেটি কুয়েতের ব্যাংক বুবিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার। এখানে একটি মসজিদ দেখতে পেলাম, মসজিদ। This market has been around for at least 200 years. The market was damaged during the Iraqi invasion in 1990. However, it was renovated and it got back its traditional flavor. You can spend hours in this market strolling around and discovering reasonable bargains on heritage goods such as Persian silk, carpets, real Arab antiques, perfumes like musk and oud, and traditional costumes. This place is perfect whether you want to shop, eat, or for sightseeing. Al Mubarakiyah features a variety of shops such as dates, honey, spices, sweets, vegetables, fruits, meat, and fish. In addition to range of shops, accessories, gold, and silver jewelries. The market also hosts two mini museums, Sheikh Mubarak Kiosk and the first Islamic pharmacy in Kuwait, and admission is free. There is a country yard near Al Bahar or Sea Mosque,
where you can find traditional cafes brewing their teas over coals and several small restaurants and lined up where they serve authenticate Arabic, Indian, Persian food to the customers in the open air. The prices are cheapest in Kuwait. On hot summer days, water mist is sprayed from pipes over the tables to give you a cooling feeling. আমরা যে রাস্তাতে হাঁটছি এই রাস্তাটি সম্পূর্ণ বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য দিয়ে ভরপুর, আতর, সেন্ট সব কিছু। এই যে দোকানটা দেখছেন আল হারামাইন, এটি বাংলাদেশি মালিকানাধীন, ইউএই বেসড বাংলাদেশি মালিকানাধীন এই দোকানটি, শাখাও রয়েছে এখানে। আমরা এখন এসেছি সুক আল মোবারকিয়াতে আজকে এখানে কাবাব খাওয়ার জন্য। আমাদের দুই বড় ভাই আসলে এই প্ল্যানটা করেছে। ইনি আছেন ইকবাল ভাই, আর এই পাশে আরেকজন ভাই। ইনি সম্পূর্ণরূপে করোনার জন্য প্রোটেক্টেড গ্লাস, গ্লাভস এবং মাস্ক পরে আছেন। আমি বুঝতেছি না উনি মাস্ক ছাড়া কীভাবে খাবেন। আরেকজন আমাদের শামসুল ভাই, উনি ব্যস্ত মোবাইল নিয়ে। আর আমার বন্ধু মাসুদ, তার মোবাইলটাও প্লাস্টিকের মধ্যে মোড়ানো রয়েছে। যাই হোক, আমরা আসছি সুক আল মোবারকিয়াতে। আমরা এখানে কাবাব খাওয়ার জন্য। এই যে কাবাবের মেনু, অজস্র ধরনের বিভিন্ন ধরনের অ্যারাবিয়ান কাবাব রয়েছে এখানে। তো আমরা পছন্দ করব এবং অর্ডার করব। অর্ডার করা শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো আমরা আজকে কী কী খেয়েছি এখানে। আমরা এখন দেখতে পাচ্ছি মাছের কাবাব, সামুদ্রিক মাছের কাবাব আছে, মুরগির কাবাব, এই পাশে আরো একটি মাছের কাবাব। এখানে রুটিকে কি বলে ভাই? খবুজ। খবুজ, খবুজ। আপনি কি খাচ্ছেন মাসুদ সাহেব এখন? ল্যাম্ব কাবাব। আচ্ছা, কেমন টেস্ট? টেস্ট অনেক ভালো, মজা, এবং এটা অনেক একটা পপুলার রেস্টুরেন্ট এখানকার। খাবারের মান অনেক ভালো। এটাকে বলে তুম ফিশ গ্রিল ফিশ। আর ওটা হলো দিজাজ কাবাব। দিজাজ মানে মুরগি। ওকে, আপনি বলতেছেন যে এটা দিজাজ দিজাজ কাবাব। ওকে, যাক, আমি এখন একটু দিজাজ বা মুরগির কাবাব খেয়ে দেখি কেমন। আশা করছি ভালোই হবে খেতে। টেস্টি। ইকবাল ভাই, খাবারের একটু রিভিউ দেন। খাবারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, কারণ এটা আমরা যে খাই যে আরুজ দামাস্কাস, সেম টাইপেরই কাবাব, সেম মোটামুটি একই রকমের। মানে এখানে যে সব ফেভারিট বা ফেমাস রেস্টুরেন্টগুলি আছে তাদের কাবাবগুলি মোটামুটি একই ক্যাটাগরির কাবাব। সো ইট ইজ অলসো এ গুড কাবাব। সো আমরা একটা কাবাবের মাংসর থালি নিয়েছি, গোশতের থালি এবং দুইটা মাছের থালি নিয়েছি। আচ্ছা, ওকে। খানসুর ভাই, আপনি কিছু বলেন কোনো খাবারের রিভিউ? আমরা খাওয়া শুরু করলাম এখন, মাছের কাবাবটা এখনো খাই নাই। মাংস টেস্ট করে দেখি করে গুড। অনেক মজা। এখন মাছ টেস্ট করতেছি। মাছটা অনেক ভালো। এই মাছের নামটা কি? শিবাস। যাই হোক, সুন্দর খেতে এবং অনেক অনেক ফ্রেশ। আমরা অর্ডার করার সময় আমাদেরকে বলছিল যে এই মাছটা ওরা বাজার থেকে কিনে এনে তারপর ফ্রাই করে দিবে। বাজারটা এখান থেকে কাছে হওয়ায় মাছটা একদম ফ্রেশ গ্রিল ফিশ পাওয়া যাচ্ছে, এবং মুরগিটা ভিতর থেকে বেশ সফট
স্মোকি ফ্লেভার আছে। এখানে সামনেই ফার্ম আছে কিন্তু ফ্রেশ এনে কেটে দিত যদিও হয় আর কি, তারপর ভালো।